আমার খ্রিস্টীয় ভাই ও বোনেরা, প্রথমেই আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। এখন একটি আমরা বিষয় নিয়ে এসেছি, আর এই বিষয়টি অবশ্যই আপনারা আত্মিক শিক্ষার জন্য অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের বিষয়টি দেখুন ও শুনুন। যিশুকে বিশ্বাস করার পর সবাই কি সমানভাবে অনুগ্রহ পায়? এই বিষয়ের উপরে আমরা প্রথমেই কয়েকটি পয়েন্ট আমরা দেখব। সে কয়েকটি পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট, প্রথমেই উদ্ধারের অনুগ্রহ সবার জন্য। যে কেউ মন পরিবর্তন করে, যিশুকে বিশ্বাস করে, সে সমানভাবে উদ্ধার পায়। আর এফেসীয় 2 অধ্যায় 8 থেকে 9 পদ, কারণ অনুগ্রহ দ্বারাই তোমরা বিশ্বাসের মাধ্যমে উদ্ধার পেয়েছ, কর্মের দ্বারা নয়। কারণ অনুগ্রহ দ্বারাই তোমরা বিশ্বাসের মাধ্যমে উদ্ধার পেয়েছ, কর্মের দ্বারা নয়। ধনী গরিব, পুরুষ নারী, শিক্ষিত অশিক্ষিত, উদ্ধারের ক্ষেত্রে কোনো বৈষম্য নেই। যেই প্রভুকে হৃদয় অন্তর দিয়ে গ্রহণ করে, বিশ্বাস করে, প্রভুকে মানে, প্রভুর আজ্ঞা সকল মেনে চলে এবং বাক্য মেনে চলে, সেই কিন্তু প্রভুর অনুগ্রহ পাবে আর উদ্ধার হতে পারবে, প্রভুর আশীর্বাদে পরিত্রাণ পাবে। এবারে রোমিও 10 অধ্যায় 12 পদ একটা দেখি আমরা বাক্য। একই প্রভু সকলের প্রভু, একই প্রভু সকলের প্রভু, তাকে ডাকে যারা, সকলের প্রতি তিনি ধনী। এবারে আমরা 2 নম্বর পয়েন্টে আসি। অনুগ্রহের মধ্যে দান ও দায়িত্ব সমান নয়। উদ্ধার সমান হলেও পবিত্র আত্মা সবার জন্য একরকম দান দেন না। বাক্য একটি দেখি। 1 করন্থীয় 12 অধ্যায় 4 থেকে 6 পদে, দানের প্রকার ভিন্ন ভিন্ন, কিন্তু আত্মা একই। কার্যের প্রকার ভিন্ন ভিন্ন, ঈশ্বর একই। কেউ প্রচারক, কেউ প্রার্থনাকারী, কেউ সেবক, কেউ শিক্ষা দেওয়ার দান পায়। সবাই আলাদা, কিন্তু সবাই গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্ট আমরা দেখি এবারে। অনুগ্রহে বৃদ্ধি বিশ্বাস ও আজ্ঞা পালনের উপর নির্ভর। যে ব্যক্তি যিশুর সঙ্গে গভীরভাবে চলে, সে অনুগ্রহে বৃদ্ধি পায়। যাকব 4 অধ্যায় 6 পদ এবারে দেখি। ঈশ্বর নম্রদের অধিক অনুগ্রহ দেন। আরেকটি বাক্য, যোহন 15 অধ্যায় 5 পদ, যে আমার মধ্যে থাকে সে অনেক ফল ধরে, যে আমার মধ্যে থাকে সে অনেক ফল ধরে। অনুগ্রহ স্থির নয়, অনুগ্রহে বৃদ্ধি হয়। ওর 4 নম্বর পয়েন্ট আমরা দেখি। পুরস্কার ও বিশ্বস্ততার উপর নির্ভর। স্বর্গে পুরস্কার সবাই একরকম পাবে না। 25 অধ্যায় 21 পদে যেটা বলছে, ভালো করছো বিশ্বস্ত দাস, অল্পে বিশ্বস্ত ছিলে, অনেকের কর্তৃত্ব দেব। আর আরেকটি পদ দেখি। 1 করন্থীয় 3 অধ্যায় 8 পদ,
প্রত্যেকে নিজ নিজ পরিশ্রম অনুসারে পুরস্কার পাবে। সংক্ষেপে বোঝার জন্য বিষয় সমান সমান নয় উদ্ধার, পাপ ক্ষমা, পবিত্র আত্মার বাস, আত্মিক দান, দায়িত্ব না, পুরস্কার না। এখন আমরা এই বিষয়ের উপরে প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। তোমার সকল ধন্যবাদ, গৌরব, প্রশংসা, মহিমা তোমারই হোক প্রভু। তোমার সেই অনুগ্রহের জন্য যা যিশু খ্রিস্টের মাধ্যমে আমরা সবাই সমানভাবে পেয়েছি। আমরা জানি উদ্ধার তোমার দান, আমাদের কাজ নয়। প্রভু, আমাদের হৃদয় নম্র করো, যেন আমরা অনুগ্রহে বৃদ্ধি পাই, পবিত্র আত্মার দান সঠিকভাবে ব্যবহার করি এবং তোমার দেওয়া দায়িত্বে বিশ্বস্ত থাকি। আমাদের তুলনা নয়, কৃতজ্ঞতা শেখাও, অহংকার নয়, আজ্ঞা পালন শেখাও। প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনাদের যদি এরকম প্রতিদিন প্রভুর আলোচনা যদি আপনাদের হৃদয়ে স্পর্শ করে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সাথে রাখুন, সঙ্গে রাখুন, কাছে রাখুন। হ্যালো জিসাস। আর আপনাদের পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকেও এই চ্যানেলটি শেয়ার করুন, তারাও যাতে প্রভুর আত্মিক শিক্ষা গ্রহণ করতে পারে। ধন্যবাদ। জয় যিশু।